কিংস পার্টি সংক্রান্ত যে আলোচনা এটাতে এত অমূলক, বাস্তবতার চেয়ে এত আলাদা। আমরা প্রতিনিয়ত মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে প্রশাসনের ভূমিকাটা টের পাচ্ছে আমাদের প্রতি। কি ধরনের বিরূপ তারা, কোথাও নীরবে, কোথাও প্রকাশ্যে, কোথাও অপ্রকাশ্যে, কোথাও শুধুমাত্র আমাদেরকে হজম করা বা টলারেট করা হচ্ছে। তারা কাদের প্রতি আসলে একটু কাদের ফেভারে কাজ করছে? কাদের ফেভারে কাজ করছে তারা, ভাই আমি একেবারে সিম্পল বলি, এটা আমি আগেও বলেছি। তাদের একটা ধারণা হয়েছে যে সামনে নির্বাচন হবে এবং নির্বাচনে বিএনপি অথবা জামায়াত ইসলাম ক্ষমতায় আসবে, অথবা এই দুটো দল কোয়ালিশন হয়ে মানে এরাই পাওয়ারের স্টেকটা নিবে। এরা হয় বিএনপি অথবা জামায়াত ইসলামের সাথে এই এসপি, ডিসি, ওসি, ইউএনও যা আছে এদের সাথে লিয়াজু করে কাজ করছে। তুষার, আপনার কাছে দুটো বিষয় আলোচনা করতে চাই। একটা হচ্ছে এই ধরনের সংকটে আগে আপনারা একটা ফোর্স, সোশ্যাল ফোর্স বলি, সেটা হিসেবে কাজ করতেন। ইদানিং দল করে ফেলার পরে সেটা করছেন না বলে মনে হচ্ছে, অথবা আপনাদের যেটা স্টুডেন্ট উইং নতুন গঠিত হলো সেটাও করছেন না, সেইটা একটা জায়গা। দ্বিতীয় জায়গা হচ্ছে যে আমরা আবার অনেক জায়গায় ধরেন বিশেষ করে প্রতিবেশী ভারত আমাদেরকে যেভাবে চিত্রায়িত করতে চাই তার অনেক উপাদান আমরাই তাদের হাতে মনে হচ্ছে তুলে দিচ্ছি। যেমন ধরেন আজকে একটি রেস্তোরাঁয় কেউ একজন খাচ্ছিল, দুজন মানুষ, তাদেরকে এনে কান ধরে উঠবস করানো একজন আরেকজন মুরব্বী মানুষ করছে, এবং সেটা রীতিমতো মানে প্ল্যান করে ভিডিও করা মনে হচ্ছে, এটা গোপন ভিডিও না, মানে কাপা কাপা ভিডিও না, সেটা করা হচ্ছে। ফলে এগুলো দিয়ে বাংলাদেশে ইসলামে তো জবরদস্তির কোনো সুযোগ নাই, ফলে জবরদস্তি আমরা করছি এরকম একটা অবয়ব বা এরকম একটা ভাবমূর্তি দাঁড়াচ্ছে। ফলে এই সুযোগগুলা নিচ্ছে, এর পেছনে আপনার দল, সরকার, বিএনপি সবারই খানিকটা দুর্বলতা কাজ করছে কিনা, নাকি আপনার অন্য কিছু নিয়ে বিজি? না, প্রথম কথা হচ্ছে যে আমরা আগেও যে সমস্ত বিষয়ে মোবিলাইজ করতাম বা চাপ তৈরি করার চেষ্টা করতাম, এখনো ঘটনাটা তাই। কিন্তু একটা ঘটনা অবশ্যই ঘটেছে যেটা স্বীকার করতে হবে, যে আমরা 28 ফেব্রুয়ারি দল করার পরে রোজা চলে এসেছে এবং আমাদের আসলে একটা বড় রকমের শিফটিং এর মধ্যে আমরা আছি। দল করা এবং দলটাকে আবার পুনর্গঠন করা, সাংগঠনিক কাঠামোটাকে মিনিমাম একটা জায়গায় নিয়ে একটা কর্মসূচি করতে গেলে তার যে একটা শৃঙ্খলা লাগে সেটা আমাদের ডেভেলপ করতে কিছুটা সময় এটা যে কোনো দলে লাগবে। আর আমাদের ধরা যাক আমাদের কেন্দ্রীয় সদস্য 217 জন, তাদের মধ্যে একটা সিনক্রোনাইজেশন, দায়িত্ব ভাগ বটরা, এটা একটা হিউজ কাজ, এটা আপনি বোঝেন। কিন্তু এর মানে এই না যে আমরা ইন দ্য মিন টাইম যা ঘটবে তার ব্যাপারে নীরব থাকবো। যেমন আপনি ধর্ষণের যে ঘটনা ঘটলো, আমাদের কিন্তু নারীরা কিন্তু 8 মার্চকে কেন্দ্র করে তারা একটা বড়সড় ধরনের মহড়া দেওয়ার চেষ্টা করেছে, তারা বিবৃতি দিয়েছে, নারীদের বিরুদ্ধে যে সমস্ত অ্যাটাক বা আক্রমণ মব হচ্ছে সেগুলোর বিরুদ্ধে তারা কথা বলেছে। আমাদের আহ্বায়ক পর্যায় থেকে কথাবার্তা হয়েছে, আমাদের বিভিন্ন থানা কমিটি সারা দেশে তারা এই ধর্ষণের বিরুদ্ধে, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির বিরুদ্ধে তারা কিন্তু বিভিন্ন ধরনের ছোট থেকে মাঝারি কর্মসূচি দিয়েছে, এবং কোথাও কোথাও বাধাপ্রাপ্ত হয়েছে প্রশাসনের কাছ থেকে যে আপনারা এই ধরনের কর্মসূচি দেবেন না। গুলশানে এই ধরনের ঘটনা ঘটেছে এবং হুমকিও দেওয়া হয়েছে যে আপনারা যদি করেন তাহলে আমরা গ্রেফতার করবো। তখন আমি এবং আরেকজন যুগ্ম আহ্বায়ক তাজনুমা জাবিন ওখানে গিয়ে যাওয়ার পরে পরিস্থিতি একরকম ঠান্ডা হয়েছে। কিন্তু এগুলোর মধ্যে আমরা আছি, এবং এইখান থেকে আসলে যে কিংস পার্টি সংক্রান্ত যে আলোচনা এটাতে এত অমূলক, বাস্তবতার চেয়ে এত আলাদা। আমরা প্রতিনিয়ত মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে প্রশাসনের ভূমিকাটা টের পাচ্ছে আমাদের প্রতি। কি ধরনের বিরূপ তারা, কোথাও নীরবে, কোথাও প্রকাশ্যে, কোথাও অপ্রকাশ্যে, কোথাও শুধুমাত্র আমাদেরকে হজম করা বা টলারেট করা হচ্ছে। তারা কাদের প্রতি আসলে একটু কাদের ফেভারে কাজ করছে? কাদের ফেভারে কাজ করছে তারা, ভাই আমি একেবারে সিম্পল বলি, এটা আমি আগেও বলেছি। তাদের একটা ধারণা হয়েছে যে সামনে নির্বাচন হবে এবং নির্বাচনে বিএনপি অথবা জামায়াত ইসলাম ক্ষমতায় আসবে, অথবা এই দুটো দল কোয়ালিশন হয়ে মানে এরাই পাওয়ারের স্টেকটা নিবে। এরা হয় বিএনপি অথবা জামায়াত ইসলামের সাথে এই এসপি, ডিসি, ওসি, ইউএনও যা আছে এদের সাথে লিয়াজু করে কাজ করছে প্রত্যেকটা জায়গায়। আমি নরসিংদী থেকে আসলাম, আমি ওখানকার চিত্রটা জানি, ঠিক আছে। এবং তারা সর্বোচ্চ যেটা করছে ছাত্রদেরকে টলারেট করছে কোথাও কোথাও, এবং সুযোগ পেলেই ধরা যাক তারা আশা করে আছে নির্বাচিত সরকার আসলেই ছাত্রদেরকে কোনো একটা ভাবে তারা পাকড়াও করবে, কিছু একটা করবে, এরকম ঘটনা আছে। কোথাও কোথাও যদি দুই একটা জায়গায় এরকম থাকে যে ছাত্রদের প্রতি সংশ্লিষ্ট ওসি মানে তার জুরিসডিকশনের ভেতরেই কিছুটা স্নেহ পরবশ, এরকম যদি কোথাও কোথাও থাকে, সেখানে তাকে বদলি করার ঘটনা আছে, নরসিংদীতে আছে, যে কেন তারা ছাত্রদের প্রতি তিনি স্নেহ পরবশ বা ছাত্রদেরকে ফেভার না, মানে অন্যায্য কোনো ফেভার না, তার জুরিসডিকশনের মধ্যেই আলাদা করে কোনো অসহযোগিতা না করে প্রতিকূল পরিবেশ তৈরি করছে না, বলছে যে ঠিক আছে তোমরা যে অনুমতি নিয়ে লিগ্যাল প্রোগ্রাম করো আমাদের কোনো অসুবিধা নেই। এই ধরনের কথা যে ওসিরা বলছে তাদেরকে কিন্তু বদলি করা হচ্ছে রাজনৈতিক দলের চাপে। এই হলো পরিস্থিতি একটা আমাদের দল যেটা ফেস করছে। দ্বিতীয় যে উদাহরণ দিয়েছেন, এটা তো আমাদের যে সমস্ত অস্থিরতা এবং ন্যাক্কারজনক ঘটনা ঘটছে তারই একটা অংশ, যে বাংলাদেশকে ঠিক যেভাবে পোট্রে করতে চায় দেশের বাইরে যারা, তাদেরই এটাতে উপকার হচ্ছে, এবং এটা কেউ কেউ কাণ্ড জ্ঞানের অভাবে করছে এবং কেন করছে আমি জানি না। আরেকটা হলো যে কিছু কিছু ঘটনাও হচ্ছে, কিন্তু আমাদের এখানে অবস্থান পরিষ্কার যে আপনার একটা বিশ্বাস থাকতে পারে
একটা দেশে আমরা সব মানুষ যে খুব পলিটিক্যালি কারেক্ট বিশ্বাস নিয়ে বসবাস করবে এরকম হয় না সাধারণত, কিন্তু আপনি কোনোভাবেই আরেকজনের উপর চড়াও হতে পারবেন না আপনার বিশ্বাসটা ইম্পোজ করার ক্ষেত্রে, কিংবা তার বিশ্বাসটাকে নাকচ করার ক্ষেত্রে, যে তুমি এটা করছো এটা আমি পছন্দ করি না। আপনি পছন্দ না করলে, আপনি পছন্দ না করলে আপনি আপনার পথে থাকবেন, আপনার কোনো অধিকার নাই। স্টেট আপনাকে, সরকার আপনাকে অধিকার দেয় নাই যে আপনি তাকে আইনটা নিজের হাতে তুলে নিয়ে তাকে এক ধরনের শায়েস্তা করতে চাইবেন। সেখানে আমরা বলেছি কিন্তু যে বারবার মানবিক মর্যাদা, আপনার বিশ্বাস, আপনার ইডিওলজি কখনোই কোনোভাবেই কায়েম করার ক্ষেত্রে আপনি প্রিচ করতে পারবেন অবশ্যই, কিন্তু কায়েম করার ক্ষেত্রে আপনি কোনোভাবেই আরেকজনের মানবিক মর্যাদার উপরে আঘাত আনতে পারবেন না। ফলে আপনি যে কথাটা বলেছেন, ধরুন রোজার কথাটাই আমি বলি, রমজান তো বলা হয়েছে যে মানে আপনি সিয়াম সাধনা করছেন, আপনি আসলে সংযম করছেন। তো সংযমটা তো যদি আমার সামনে কেউ খায় তাহলেই না আমার সংযম হলো, এমন তো না যে তুমি আমার সামনে খেতে পারবা না। আপনি আমার সামনে খাচ্ছেন, আমি রোজা আছি এবং আই এম ফাইন উইথ ইট, এটাই সংযম। ঠিক আছে, এইটা যারা বোঝে না তারা আসলে রমজানের আসল যে এসেন্স এটা বুঝতে পারছেন না। ফলে আমি বলবো যে এখানে ইসলামপন্থী যে শক্তি বা দল যারা আছে তাদের এখানে আরো বেশি সক্রিয় হয়ে মানুষদেরকে এই সমস্ত বিষয়ে শিক্ষিত করা প্রয়োজন, তাহলে আসলে মানে ইসলামের সঠিক বার্তাটা যাবে।